হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। তো আজকে আমি আরও কয়েকটি কোয়েশ্চেন আনসার আলোচনা করব। যেমন কোয়েশ্চেন নাম্বার 1, প্রোপেনের অণুতে অপশন এ 10টি, অপশন বি 8টি, অপশন সি 9টি, অপশন ডি 11টি সমযোজী বন্ধনী থাকে। প্রোপেনের অণুতে কয়টি সমযোজী বন্ধনী থাকে? অপশন এতে দেওয়া আছে 10টি, অপশন বিতে 8টি, অপশন সিতে 9টি, অপশন ডিতে 11টি সমযোজী বন্ধনী আছে। তাহলে দেখো প্রোপেনের যদি আমরা গঠন অঙ্কন করি তাহলে কি হবে? দেখো, প্রোপেন মানে হচ্ছে তিনটি কার্বন। তো প্রপ এন নামের শেষে যেহেতু এন আছে, সুতরাং কার্বন কার্বন বন্ধনী হবে এক বন্ধনী। এখন এই কার্বনের যোজ্যতা পূর্ণ করতে গেলে তার প্রথম কার্বনের সাথে আরও 3টি হাইড্রোজেন, দ্বিতীয় কার্বনের সাথে 2টি হাইড্রোজেন, তৃতীয় কার্বনের সাথে 3টি হাইড্রোজেন। এখানে এই কার্বন কার্বন বন্ধনী যেগুলো আছে সেগুলো হচ্ছে সমযোজী বন্ধনী, আর কার্বন হাইড্রোজেন বন্ধনী যেগুলো সেগুলো হচ্ছে সমযোজী বন্ধনী, কারণ প্রত্যেক ক্ষেত্রে ইলেকট্রন ভাগাভাগি হয়ে বন্ধন গঠন হয়েছে। সুতরাং এখানে এই সবগুলো বন্ধনী হচ্ছে সমযোজী বন্ধনী। তাহলে এখন কয়টি সমযোজী বন্ধনী আছে? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে শুদ্ধ উত্তর হবে 10টি সমযোজী বন্ধনী। ঠিক আছে, তাহলে শুদ্ধ উত্তর হবে 10টি সমযোজী বন্ধনী, অর্থাৎ অপশন এ হচ্ছে শুদ্ধ। এবার আসো পরের প্রশ্নতে। দুই নম্বর প্রশ্ন, নিচের কোনগুলো একই সমগণীয় শ্রেণীর অন্তর্গত? নিচের কোনগুলো একই সমগণীয় শ্রেণীর অন্তর্গত? অপশন এতে আছে C3H8, অপশন বিতে আছে C4H8, অপশন সিতে আছে C4H6, অপশন ডিতে আছে C3H6। এখানে 4টি যৌগ দেওয়া আছে। এই 4টি যৌগের মধ্যে কোনগুলো একই সমগণীয় শ্রেণীর অন্তর্গত? তো সমগণীয় শ্রেণী মানে আমরা জানি যে একই কার্যকরী মূলকযুক্ত যৌগের শ্রেণীকে বলা হয় সমগণীয় শ্রেণী। তাহলে একই কার্যকরী মূলকের মধ্যে আবার আমরা জানি যে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এইগুলোও হচ্ছে কার্যকরী মূলক। তো এখানে আমরা দেখব যে এই যৌগগুলোর মধ্যে কোনগুলো একই কার্যকরী মূলকযুক্ত হয়। দেখো, C3H8, সেখানে সূত্র হচ্ছে CnH2n+2। এই সূত্রটি মানে অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত যেটি ছিল CnH2n+2। এখানে হচ্ছে CnH2n, এখানে হচ্ছে CnH2n-2, CnH2n-2, আর এখানে হচ্ছে আবার CnH2n। তাহলে অ্যালকিন, CnH2n মানে হচ্ছে অ্যালকিন। তো অ্যালকিন এখানে আছে কে কে? এই যৌগ C4H8 এবং C3H6। সুতরাং এই দুইটি যৌগ একই সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবে,
কিন্তু এটি হচ্ছে CnH2n-2 অর্থাৎ অ্যালকাইন, আর এটি হচ্ছে CnH2n+2, সুতরাং এটি হচ্ছে অ্যালকেন। তো এটি হচ্ছে অ্যালকেন, এটি হচ্ছে অ্যালকাইন। আর অ্যালকিন অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত যৌগ এখানে দুইটি আছে, সুতরাং এই দুইটি হবে একই সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে শুদ্ধ হবে বি এবং ডি। তো অপশনগুলো আমরা এখানে লিখতে পারি যে বি এবং ডি। ওকে, তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের যৌগগুলোর নাম লিখো। 3 নম্বর প্রশ্ন, নিচের যৌগগুলোর নাম লিখো। নিচের যৌগগুলোর নাম লিখো। 1 নম্বরে দেওয়া আছে CH3 CH2 Br এবং বিতে দেওয়া আছে HCHO, H সিঙ্গল বন্ড C, সিঙ্গল বন্ড H এবং ডাবল বন্ড O। তো এই দুটো যৌগের নাম লিখতে হবে। তো প্রথম যৌগের ক্ষেত্রে দেখো এখানে CH3 CH2 Br, কার্বন আছে এখানে দুইটি। তো দুইটি কার্বন থাকলে আমরা জানি নাম ইথ দিয়ে আরম্ভ হয়, এবং কার্বন কার্বন বন্ধনে যেহেতু এক বন্ধন তাহলে নাম হবে ইথেন। এবং এখানে বিষম পরমাণু এসেছে ব্রোমিন, অর্থাৎ হ্যালোজেন কার্যকরী মূলকের মধ্যে একটি, যেটি হচ্ছে ব্রোমিন। তো ব্রোমিন কার্যকরী মূলক লেগেছে, সুতরাং ব্রোমিন কার্যকরী মূলক যদি থাকে কোনো যৌগতে, অর্থাৎ একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে যখন ব্রোমিন লাগবে তো তখন এই হাইড্রোকার্বন যৌগের মূল যে নাম সেই নামের আগে ব্রোমো শব্দটি ব্যবহার হবে, ব্রোমো শব্দটি যোগ হবে। সুতরাং এটির নাম হবে ব্রোমো ইথেন। তাহলে আনসার হবে ব্রোমো ইথেন। এবং 2 নম্বর যে যৌগ HCHO, এই যৌগের নাম কি হবে? তো এখানে দেখো কার্বন আছে একটি, সুতরাং নাম হবে মিথ। এবং এখানে কার্যকরী মূলক কি লেগেছে? আমরা দেখেছিলাম যে অ্যালডিহাইড কার্যকরী মূলকের গঠন হচ্ছে C ডাবল বন্ড ও সিঙ্গল বন্ড H। তাহলে এখানে দেখো C ডাবল বন্ড ও সিঙ্গল বন্ড H, এই কার্যকরী মূলক অর্থাৎ অ্যালডিহাইড কার্যকরী মূলক এখানে কার্বনের সাথে লেগেছে, সুতরাং এটির নাম অ্যালডিহাইড কার্যকরী মূলক যেহেতু লেগেছে তো তার নামের শেষে আসবে এল শব্দটি যোগ করা হবে। তো মিথ, আর যেহেতু একটি মাত্র কার্বন তো সেক্ষেত্রে মিথিন বা মিথাইন হওয়ার কোনো চান্সই নেই, সেটা হবে মিথেন। আর তার সাথে যখন এল এসে লাগবে তো তার নাম হবে মিথানেল। তাহলে এই যৌগটির নাম হচ্ছে মিথানেল। ঠিক আছে, তো শুদ্ধ উত্তর হবে মিথানেল। তারপর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিচের কোনগুলো হাইড্রোকার্বন, নিচের কোনগুলো হাইড্রোকার্বন যোগাত্মক বিক্রিয়া দেখাবে। অপশন এ তে আছে C2H6, অপশন বি তে আছে C3H8, অপশন সি তে আছে C3H6 এবং অপশন ডি তে আছে C2H2। কোনটি যোগাত্মক বিক্রিয়া দেখাবে? দেখো আমরা জানি যে যোগাত্মক বিক্রিয়া দেখায় অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো, এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে হাইড্রোকার্বন যৌগতে আমরা CnH2n অথবা CnH2n-2 এই ফর্মুলাগুলো যে হাইড্রোকার্বনে মানে সেই হাইড্রোকার্বনগুলোর ক্ষেত্রে
আর সেই হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখানে দেখো এটি হচ্ছে অ্যালকেন, CnH2SN+2 মানে এখানে এটিও CnH2SN+2 সূত্র মানে, সুতরাং এই দুটি হচ্ছে অ্যালকেন। আবার এখানে CnH2SN, সুতরাং এটি হবে অ্যালকিন, আর এখানে CnH2SN-2 হবে, সুতরাং এটি হচ্ছে অ্যালকাইন। অর্থাৎ এখানে যেহেতু 3টি কার্বন আছে এটার নাম হবে প্রোপিন, এবং এখানে 2টি কার্বন আছে সুতরাং তার নাম হবে ইথাইন। তাহলে প্রোপিন এবং ইথাইন এগুলো হচ্ছে, এটি হচ্ছে দ্বিবন্ধনযুক্ত আর এটি হচ্ছে ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন যৌগ। কার্বন কার্বন বন্ধনী এই ক্ষেত্রে হচ্ছে দ্বিবন্ধন, আর এই ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বন বন্ধনী ত্রিবন্ধন। সুতরাং এই দুইটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সুতরাং এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো যোগাত্মক বিক্রিয়া দেখাবে। এখানে এইগুলো যেহেতু সম্পৃক্ত হাইড্রোকার্বন সুতরাং এইগুলো যোগাত্মক বিক্রিয়া দেখাবে না। তো তোমাদের যদি এই প্রশ্নগুলোর মধ্যে কোনোটির আনসার জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আর যদি জানা না থাকে তাহলে মন দিয়ে কথাগুলো শুনবে, কারণ এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট HSLC তথা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য। এবার নেক্সট কোয়েশ্চন হচ্ছে, নিচের যৌগগুলোর নাম লিখো। নিচের যৌগগুলোর নাম লিখো। অপশন এতে একটি যৌগ দেওয়া আছে, সেটি হচ্ছে এই যৌগটি দেওয়া আছে। প্রথম কার্বন আছে টোটাল এখানে 1 2 3 4 5টি, এবং এখানে আছে ত্রিবন্ধন আর বাকিগুলোতে আছে এক বন্ধন। প্রথম কার্বনের সাথে আছে 3টি হাইড্রোজেন, দ্বিতীয় কার্বনের সাথে আছে 2টি হাইড্রোজেন, তারপরের কার্বনের সাথে আছে আবার 2টি হাইড্রোজেন, এবং তারপরে এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই, এই কার্বনের সাথে আছে একটি হাইড্রোজেন। ঠিক আছে, তো এখানে ত্রিবন্ধন আছে সুতরাং 3 আর 1 4 কার্বনের যোজ্যতা পূর্ণ আছে, সুতরাং এখানে কোনো হাইড্রোজেন নেই। তাহলে এখন এই যৌগটির নাম কি হবে? দেখো এখানে কার্বন আছে 1 2 3 4 5, সুতরাং 5টি কার্বন থাকলে নাম হবে পেন্টা। আর এখানে যেহেতু ত্রিবন্ধন আছে, যদি ত্রিবন্ধন থাকে তাহলে নামের শেষে আইন যোগ হয়, তাহলে এটি হবে পেন্টাইন। 1 2 3 4 5, 5টি কার্বন, সুতরাং তার নাম হচ্ছে পেন্টাইন। তারপর আরও একটি যৌগ দেওয়া আছে, সেই যৌগটি গঠন আমি আঁকছি। প্রথম একটি কার্বন, তার সাথে আছে 3টি হাইড্রোজেন, তারপরে আরও একটি কার্বন এক বন্ধনে যুক্ত আছে প্রথম কার্বনের সাথে, তার সাথে আছে 2টি হাইড্রোজেন, তারপর আরও একটি কার্বন এক বন্ধনে যুক্ত আছে, তার সাথে একটি হাইড্রোজেন এবং তার সাথে দ্বিবন্ধন হিসাবে অক্সিজেন আছে। তাহলে এই যৌগটির নাম কি হবে? তো এখানে 3টি কার্বন আছে, সুতরাং কার্বনগুলোর মধ্যবর্তী বন্ধন আছে আবার এক বন্ধন, তাহলে এই যৌগটির নাম আমরা কি লিখতে পারবো? 3টি কার্বন যেহেতু প্রপ, এবং কার্বন কার্বন বন্ধনগুলো যেহেতু এক বন্ধন, সুতরাং সেটি হবে প্রোপেন। এবং এখানে কার্যকরী মূলক আছে, তো কার্যকরী মূলক এখানে C ডাবল বন্ড ও সিঙ্গল বন্ড H, যেটি হচ্ছে অ্যালডিহাইড কার্যকরী মূলক। তো অ্যালডিহাইড কার্যকরী মূলক যদি থাকে তাহলে তার নামের শেষে L শব্দটি যোগ করা হয়, তাহলে এই যৌগটি 3টি কার্বন প্রোপেন, আবার নামের শেষে L যোগ হবে, সুতরাং সেটি হবে প্রোপানেল। আনসার হবে প্রোপানেল। আনসার হবে প্রোপানেল। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চন 6 নম্বর। নিচের কোনগুলো হাইড্রোকার্বন
নিচের কোনগুলো হাইড্রোকার্বন যোগাত্মক বিক্রিয়া দেখাবে? অপশন এতে আছে C2H6, অপশন বিতে আছে C3H6, অপশন সিতে আছে C2H4 এবং অপশন ডিতে আছে CH4। এই চারটি যৌগের মধ্যে কোন যৌগগুলো যোগাত্মক বিক্রিয়া দেখাবে? তো সেম প্রশ্ন আমরা আগে আরও একটি পেয়েছিলাম, যোগাত্মক বিক্রিয়া দেখায় অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো। তাহলে এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি হবে? C3H6 এবং C2H4, কারণ এখানে C3H6 সেক্ষেত্রে CnH2n এই সূত্র ব্যবহার হয়, আর এই ক্ষেত্রেও CnH2n, সুতরাং এই দুটো হচ্ছে অ্যালকিন। আর এখানে C2H6 এটা হচ্ছে অ্যালকেন, কারণ সেটা CnH2n+2 সূত্র মানে। আবার এই ক্ষেত্রে মিথেন সেটাও CnH2n+2 অর্থাৎ এটিও হচ্ছে অ্যালকেন। সুতরাং অ্যালকেনগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিনগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকাইনগুলো হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখানে এই দুটো হচ্ছে অ্যালকিন অর্থাৎ কার্বন কার্বন বন্ধনে এক্ষেত্রে দ্বিবন্ধন আছে, এগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো যেহেতু যোগাত্মক বিক্রিয়া দেখায়, সুতরাং এখানে যোগাত্মক বিক্রিয়া দেখাবে C3H6 এবং C2H4 অর্থাৎ অপশন বি অ্যান্ড অপশন সি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করো। তারপর 7 নম্বর, কার্বন যৌগের জন্য নিচের কোনটি উক্তি শুদ্ধ? উক্তিগুলো কি? অপশন এ হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী, অপশন বি অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল কম, অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল কম, অপশন সি বিদ্যুতের কুপরিবাহী, অপশন ডি অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল বেশি, অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল বেশি। তাহলে এক্ষেত্রে কার্বনের জন্য বা কার্বন যৌগের জন্য এই উক্তিগুলোর মধ্যে কোন উক্তিটি শুদ্ধ? তো দেখো এখানে কার্বন যৌগগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যৌগ গঠন করে। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা জানি যে সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য আমরা পেয়েছিলাম। তো এগুলো কিন্তু যেহেতু এগুলোর থেকে আয়ন উৎপন্ন হয় না, সুতরাং এগুলো বিদ্যুতের সুপরিবাহী হবে না। আর আমরা দেখেছিলাম যে অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল থাকে খুবই কম, সমযোজী যৌগের ক্ষেত্রে অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল খুব কম।
এগুলো বিদ্যুতের কুপরিবাহী হবে। যেহেতু বিদ্যুতের সুপরিবাহী নয়, আয়ন উৎপন্ন করে না, সুতরাং সেগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না, অর্থাৎ এগুলো হচ্ছে বিদ্যুতের কুপরিবাহী। আর অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল বেশি তো হবে না, অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল হয় বেশি কার ক্ষেত্রে? সেগুলো হচ্ছে আয়নীয় যৌগের ক্ষেত্রে। তাহলে কার্বন যৌগের জন্য অর্থাৎ সমযোজী যৌগের জন্য এখানের উক্তি হবে বি এবং সি, এই দুটো উক্তি শুদ্ধ। ঠিক আছে। এখন পরের প্রশ্ন, সেটি হচ্ছে 8 নম্বর প্রশ্ন। অ্যালকাইন সমগণীয় শ্রেণীর প্রথম যৌগটি হলো অপশন এ প্রোপাইন, অপশন বি ইথাইন, অপশন সি ইথিন, অপশন ডি মিথেন। তো অ্যালকাইন সমগণীয় শ্রেণীর প্রথম যৌগ কোনটি হবে? অ্যালকাইন নামের শেষে আইন আছে, সুতরাং দেখো মিথেন শুধুমাত্র এক বন্ধনের ক্ষেত্রে মিথেন একটি কার্বনযুক্ত হলে এক বন্ধন হিসাবে মিথেন ধরা হয়, কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত প্রথম যৌগ কিন্তু দুইটি কার্বন দিয়ে হয়, অর্থাৎ ইথিন দ্বিবন্ধনযুক্ত হলে ইথিন আর ত্রিবন্ধনযুক্ত হলে ইথাইন। কিন্তু প্রোপিন হচ্ছে তিনটি কার্বনযুক্ত, তো এখানে মিথেন হচ্ছে অ্যালকেন সমগণীয় শ্রেণীর প্রথম যৌগ। তো ইথিন হচ্ছে অ্যালকিন সমগণীয় শ্রেণীর প্রথম যৌগ। ইথাইন হচ্ছে অ্যালকাইন সমগণীয় শ্রেণীর প্রথম যৌগ। দুইটি কার্বনযুক্ত এবং ত্রিবন্ধন, এই যে দুইটি কার্বন আছে, মধ্যে ত্রিবন্ধন আছে, তখন প্রথম কার্বনে একটি হাইড্রোজেন, পরের কার্বনে একটি হাইড্রোজেন লাগবে, তো এই ক্ষেত্রে তার নাম হচ্ছে ইথাইন। একটি কার্বন দিয়ে কিন্তু অ্যালকিন বা অ্যালকাইন গঠিত হয় না, সুতরাং ইথাইন হবে অ্যালকাইন সমগণীয় শ্রেণীর প্রথম যৌগ। তাহলে শুদ্ধ উত্তর হচ্ছে ইথাইন। তারপর 9 নম্বর প্রশ্ন, CH3 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড CHO, এই যৌগটির নাম। এখানে আমি আর অপশনগুলো লিখছি না, তোমরা এখান থেকে নামটি কি হবে দেখো। এখানে কার্বন আছে কতটি? 1 2 3টি, সুতরাং কার্বন 3টা যদি হয় তাহলে নাম প্রপ দিয়ে আরম্ভ হয়, সুতরাং নাম প্রপ দিয়ে আরম্ভ হবে। এবং এই কার্বন কার্বন বন্ধনগুলো যেহেতু এক বন্ধন, সুতরাং হবে প্রোপেন। আবার এখানে দেখো কার্যকরী মূলক আছে CHO অর্থাৎ অ্যালডিহাইড, যদি কার্যকরী মূলক অ্যালডিহাইড থাকে তাহলে নামের শেষে এল লাগে, সুতরাং তিনটি কার্বন আছে প্রোপেন এবং নামের শেষে অ্যালডিহাইড থেকে এল শব্দ যোগ হবে, তো সেটির নাম হবে প্রোপানেল। তাহলে শুদ্ধ উত্তর হলো প্রোপানেল। তারপর 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগতে OH থাকে? অপশন এ বিউটানন, অপশন বি বিউটানল,
অপশন সি বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। আর অপশন ডি বিউটানেল, বিউটানেল। এখানে কোনটি শুদ্ধ হবে? নিচের কোনটি যৌগতে OH থাকে? OH মানে হচ্ছে অ্যালকোহল কার্যকরীমূলক। আর অ্যালকোহল কার্যকরীমূলক যদি থাকে তাহলে নামের শেষে অল শব্দটি যোগ হয়, নামের শেষে অল শব্দটি যোগ হয় অ্যালকোহল কার্যকরীমূলক থাকলে। তো এখানে যেহেতু OH হচ্ছে কার্যকরীমূলক অ্যালকোহলের সংকেত, তাহলে এখানে অ্যালকোহল কোনটির ক্ষেত্রে আছে? দেখো এখানে বিউটানল, এখানে নামের শেষে বিউটেন যোগ অল, নামের শেষে অল যদি লাগে বিউটেনের সাথে তাহলে হয় বিউটানল। তাহলে এখানে অ্যালকোহল কার্যকরীমূলক অর্থাৎ OH থাকবে বিউটানলের ক্ষেত্রে। শুদ্ধ উত্তর হবে বিউটানল। আচ্ছা, তারপর 11 নম্বর, নিচের কোনটি বিউটেনের গঠন সমযোগী? নিচের কোনটি বিউটেনের গঠন সমযোগী? অপশন এ তে আছে এই যৌগ। এখানে 4টি কার্বন আছে এবং প্রতিটি কার্বন এক বন্ধন দিয়ে আবদ্ধ আছে এবং প্রতিটি কার্বনের সাথে হাইড্রোজেন যোগ আছে। এই হচ্ছে অপশন এ। অপশন বি তে আছে 3টি কার্বন এক বন্ধন দ্বারা এখানে আবদ্ধ আছে আর শেষের 2টি কার্বনের সাথে আরও একটি কার্বন চক্রাকারে আবদ্ধ আছে। এখন প্রথম কার্বনের সাথে আছে 3টি হাইড্রোজেন, এই কার্বনের সাথে আছে 1টি হাইড্রোজেন, এই কার্বনের সাথে আছে 2টি হাইড্রোজেন, এই কার্বনের সাথে আছে 2টি হাইড্রোজেন। ঠিক আছে। তারপর অপশন সি তে আছে এই যৌগ। আর অপশন ডি তে আছে এই যৌগ। তাহলে এখানে কোনটি বিউটেনের গঠন সমযোগী হবে? তো দেখো বিউটেনের গঠন সমযোগী মানে কি? গঠন সমযোগী মানে আমরা জানি যে যৌগগুলোর আণবিক সংকেত সেম কিন্তু আণবিক গঠন ভিন্ন ভিন্ন, সেই যৌগগুলোকে বলা হয় গঠন সমযোগী। তাহলে এখানে দেখো বিউটেনের গঠন সমযোগী, বিউটেনের সংকেত হচ্ছে C4H10 আর তার গঠন কিন্তু এই হচ্ছে নর্মাল বিউটেনের গঠন। 4টি কার্বন আছে একই চেইনে, একই শৃঙ্খলে আছে, মানে মুক্ত শৃঙ্খল আছে। আর এখানে দেখো আছে মুক্ত শৃঙ্খল কিন্তু এখানে শাখাহীন, কিন্তু এখানে আছে শাখাযুক্ত। তো এই ক্ষেত্রে দেখো কার্বন আছে 1 2 3 4টি, হাইড্রোজেন আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই ক্ষেত্রে তার সংকেত হচ্ছে C4H10। সুতরাং এটি হচ্ছে বিউটেনের গঠন সমযোগী। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তারপর আসি আমরা পরের প্রশ্নতে।
12 অ্যামোনিয়ার অণুতে অর্থাৎ অ্যামোনিয়াতে অপশন এ মাত্র একটি বন্ধনী থাকে, অপশন বি মাত্র দুইটি বন্ধনী থাকে, অপশন সি মাত্র তিনটি বন্ধনী থাকে, আর অপশন ডি দুইটি বন্ধনী অর্থাৎ দুইটি দ্বিবন্ধনী এবং একটি এক বন্ধনী থাকে, তো এখানে কোনটি শুদ্ধ হবে? অপশন এতে আছে মাত্র একটি বন্ধনী, অপশন বিতে আছে মাত্র দুইটি বন্ধনী, অপশন সিতে মাত্র তিনটি বন্ধনী এবং অপশন ডিতে দুইটি দ্বিবন্ধনী এবং একটি এক বন্ধনী থাকে অ্যামোনিয়ার অণুতে। তো দেখো অ্যামোনিয়ার সংকেত আমরা জানি যে NH3, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। কিভাবে গঠিত হয় দেখো, অ্যামোনিয়ার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, সুতরাং তার প্রথম কক্ষে থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে থাকবে 5টি ইলেকট্রন, অর্থাৎ তার বহির্কক্ষে আছে 5টি ইলেকট্রন। তোমরা বহির্কক্ষে 5টি ইলেকট্রন 1 2 3 4 5। এখন 3টি হাইড্রোজেন যুক্ত হবে, তো হাইড্রোজেনের বাইরের কক্ষে আছে 1টি ইলেকট্রন, হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টি ইলেকট্রন। তো হাইড্রোজেন তার অষ্টক পূর্ণ করার জন্য সে নাইট্রোজেন থেকে 1টি নেবে, এই হাইড্রোজেন নাইট্রোজেন থেকে 1টি নেবে, এই হাইড্রোজেন নাইট্রোজেন থেকে 1টি নেবে। সুতরাং এখানে এক জোড়া ইলেকট্রন ভাগাভাগি হয়েছে, এক বন্ধন, এখানে এক বন্ধন, এখানে এক বন্ধন গঠিত হবে। আর এই যে দুইটি ইলেকট্রন, এই দুইটি ইলেকট্রন কিন্তু এখানে বন্ধনে অংশগ্রহণ করে নাই। আর যে ইলেকট্রন জোড়াগুলো বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় লোন পেয়ার অফ ইলেকট্রন বা একাকী যুগ্ম ইলেকট্রন। সুতরাং এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে এই দুইটি ইলেকট্রন হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন বা একাকী যুগ্ম ইলেকট্রন। আর বাকি যে 3টি ইলেকট্রন, এই 3টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে হাইড্রোজেনের সাথে, অর্থাৎ হাইড্রোজেনের সাথে এক জোড়া ইলেকট্রন ভাগাভাগি হয়ে প্রত্যেকটা হাইড্রোজেনের ক্ষেত্রে এক বন্ধন তৈরি করেছে। সুতরাং টোটাল বন্ধনী হচ্ছে 3টি এক বন্ধনী। তাহলে এখানে অপশন সিতে আছে মাত্র 3টি বন্ধনী, সুতরাং এটি হবে শুদ্ধ উত্তর। এখন 13 নম্বর প্রশ্ন, অ্যালকিনের সাধারণ আণবিক সংকেত, অ্যালকিনের সাধারণ আণবিক সংকেত। অপশন এতে আছে CnH2n, অপশন বিতে আছে CnH2n-2, অপশন সিতে আছে CnH2n+2 এবং অপশন ডিতে আছে CnH2n+1। কোনটি শুদ্ধ হবে? অ্যালকিনের সাধারণ আণবিক সংকেত। যদি আনসারটি জানা থাকে কমেন্টে লিখো অবশ্যই। দেখো অ্যালকিন নামের শেষে ইন আছে, তো আমরা অ্যালকিন মানে হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বন যৌগ। আর দ্বিবন্ধনযুক্ত কার্বন যৌগগুলোর ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা এমনভাবে থাকে যেন কার্বনের সংখ্যার দ্বিগুণ থাকে হাইড্রোজেনের সংখ্যা। কার্বনের সংখ্যাকে যদি n দ্বারা প্রকাশ করা হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে টুয়াইস n। সুতরাং অ্যালকিনের ক্ষেত্রে তার সাধারণ আণবিক সংকেত হচ্ছে CnH2n। তারপর 14 নম্বর প্রশ্ন,
ছয়টি কার্বন থাকা 6টি কার্বন থাকা অ্যালকেনের আণবিক সংকেত। 6টি কার্বন থাকা অ্যালকেনের আণবিক সংকেত। অপশন এ C6H12, অপশন বি C6H6, অপশন সি C6H14 এবং অপশন ডি C6H10। এখানে কোনটি শুদ্ধ হবে? 6টি কার্বন থাকা অ্যালকেনের আণবিক সংকেত। তো দেখো, অ্যালকেন নামের শেষে এন আছে যেহেতু এখানে এক বন্ধনযুক্ত যৌগ হবে, আর অ্যালকেন যদি হয় তাহলে আমরা জানি অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত হচ্ছে CnH2n+2, CnH2n+2 অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত। তো এখানে যেহেতু 6টি কার্বন থাকা, তো কার্বনের সংখ্যা হতে হবে 6, তাহলে C6 অর্থাৎ n এর মান হচ্ছে 6, তাহলে H কতটা হবে? দেখো, H টুয়াইস n, 2 × n এর মান হচ্ছে 6 + 2, তো কি হচ্ছে C6H, এখানে 6 দুগুণে 12 আর 2 এ 14, তাহলে C6H14। 6টি কার্বন থাকা অ্যালকেনের আণবিক সংকেত হবে C6H14, অর্থাৎ অপশন সি হবে শুদ্ধ উত্তর। তারপর আমরা পরের প্রশ্নটি করব। পরের প্রশ্নটি হচ্ছে আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে, কোয়েশ্চন নাম্বার 15, আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যালকেনগুলোর অপশন এ উতলাঙ্ক বৃদ্ধি হয়, অপশন বি উতলাঙ্ক হ্রাস পায়, অপশন সি গলনাঙ্ক হ্রাস পায়, অপশন ডি উপরের একটিও নয়, তাহলে কোনটি শুদ্ধ হবে? আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যালকেনগুলোর উতলাঙ্ক বৃদ্ধি হয়, উতলাঙ্ক হ্রাস হয়, গলনাঙ্ক হ্রাস হয়, উপরের একটিও নয়। শুদ্ধ উত্তর হচ্ছে উতলাঙ্ক বৃদ্ধি হয়। যখনই কোনো অ্যালকেন অর্থাৎ এক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন যৌগ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যখনই তার আণবিক ভর বৃদ্ধি হবে, কেবলমাত্র অ্যালকেন নয়, অ্যালকিন, অ্যালকাইন এগুলোর ক্ষেত্রেও, তো অ্যালকেনগুলোর যখন আণবিক ভর বৃদ্ধি হয় সেইগুলোর ক্ষেত্রে আণবিক ভর বৃদ্ধি হওয়ার সাথে সাথে উতলাঙ্ক বৃদ্ধি হয়। তাহলে শুদ্ধ উত্তর হবে অপশন এ। তারপর কোয়েশ্চন নাম্বার 16, অ্যালকেনে অংশগ্রহণ করা বিক্রিয়াটি হলো অপশন এ বহুযোগীকরণ, অপশন বি যোগাত্মক বিক্রিয়া, অপশন সি প্রতিস্থাপন বিক্রিয়া, অপশন ডি জারণ বিজারণ
বিক্রিয়া। ঠিক আছে, তো অ্যালকেন অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো কোন বিক্রিয়াতে অংশগ্রহণ করে? বহুযৌগীকরণ বিক্রিয়াতে, না যুগাত্মক বিক্রিয়াতে, না প্রতিস্থাপন বিক্রিয়াতে, না জারণ বিজারণ বিক্রিয়াতে? তো দেখো, অ্যালকেন, যেহেতু অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সুতরাং কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো থাকে এক বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে, এবং কার্বন কার্বন বন্ধনীয় থাকে এক বন্ধন, সেগুলো সম্পৃক্ত। সুতরাং সেক্ষেত্রে যদি কোনো বিষম পরমাণু যোগ হতে হয়, তখন একটি হাইড্রোজেনকে, কার্বন চেইন থেকে একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ওই বিষম পরমাণুটি যুক্ত হবে। অর্থাৎ এখানে কি হবে? প্রতিস্থাপন বিক্রিয়া হবে। অ্যালকেনগুলো কেবলমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়। তাহলে শুদ্ধ উত্তর হবে অপশন সি। তারপর কোয়েশ্চন নাম্বার 17, মিথেনের CH বন্ধনীগুলো দিশাভিমুখী হয়ে থাকে, অপশন এ একটি ঘনক, অপশন বি একটি সামান্তরিক, অপশন সি একটি চতুর্ফলক, অপশন ডি একটি আয়তক্ষেত্রের চারটি কোণের দিকে। তো এখানে কোনটি শুদ্ধ উত্তর হবে? মিথেনের CH বন্ধনী অর্থাৎ কার্বন হাইড্রোজেন বন্ধনী কোন দিকে দিশাভিমুখী হয়ে থাকে? দেখো, মিথেন হচ্ছে একটি কার্বন পরমাণু থাকা কার্বন যৌগ, এবং এক্ষেত্রে তার সংকেত হচ্ছে CH4। তো CH4 তার আণবিক গঠন যদি আমরা লিখি, তাহলে এই হচ্ছে কার্বন একটি, তার সাথে হাইড্রোজেন চারটি। তো চারটি হাইড্রোজেন এইভাবে থাকে। অর্থাৎ আমরা সাধারণত কী করি? আমরা সাধারণত প্ল্যানার স্ট্রাকচার হিসাবে অঙ্কন করি। যেহেতু এটি প্ল্যানার নয়, কিন্তু প্লেনে তারে অঙ্কন করতে গেলে কী করতে হয়? আমরা এইভাবেই সাধারণত অঙ্কন করি। অর্থাৎ এখানে মনে হয় যেন সেগুলো আয়তক্ষেত্রের বা এই যে কোনো একটি চতুর্ভুজ অর্থাৎ আয়তক্ষেত্র বা বর্গের চারটি কোণের দিকে নির্দেশ করছে, কিন্তু অ্যাকচুয়ালি এই গঠন লেখাটি হচ্ছে ভুল। আসলে তার গঠনটি এইভাবে লিখতে হয়। এখানে এই যে ডটেড বা ছায়াঙ্কিত যে লাইন আছে, যে বন্ধন আছে, সেটা আসলে কি? তো দেখো, আসলে এই মিথেনের অনুরূপ যে বন্ধন যেগুলো থাকে, কার্বন এবং হাইড্রোজেন বন্ধন যেগুলো থাকে, অ্যাকচুয়ালি এইভাবে থাকে। এই হচ্ছে তিন দিকে তিনটা, আর উপর দিকে একটা থাকে, মধ্যে থাকে কার্বন। তো এই হচ্ছে একটি কার্বন হাইড্রোজেন বন্ধন, 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 এবং এটাকে বলা হয় চতুর্ফলক। এইভাবে থাকে তিনটি স্ট্যান্ড। ট্রাইপড তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ট্রাইপড এইভাবে তিনটি স্ট্যান্ড যখন সমান সমান দূরত্বে থাকে, আর উপর দিকে একটি স্ট্যান্ড যদি লাগানো হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় চতুর্ফলক। তো চতুর্ফলকের চারটি কোণের দিকে নির্দেশ করে এই কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো। এবং আমি বলেছিলাম যে এই দেখো, এই যে কার্বন হাইড্রোজেন পাশাপাশি যে কার্বন হাইড্রোজেন বন্ধন, এই পাশাপাশি কার্বন হাইড্রোজেন বন্ধনগুলোর প্রত্যেকটি পাশাপাশি বন্ধনের মধ্যবর্তী কোণ সব ক্ষেত্রে কিন্তু সমান। এই ক্ষেত্রে যে যা মান হবে, এই প্রতিটি ক্ষেত্রে সমান মান হবে, এবং এই মানটি হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে শুদ্ধ উত্তরটি কোনটি হচ্ছে? এখানে অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। অর্থাৎ মিথেনের কার্বন হাইড্রোজেন বন্ধনী একটি চতুর্ফলকের চারটি কোণের দিকে দিশাভিমুখী হয়ে থাকে।
তারপর আমরা পরের প্রশ্নটি হচ্ছে সমগণীয় শ্রেণীর প্রতিটি যৌগ, এটি হচ্ছে কোয়েশ্চন নাম্বার 18। সমগণীয় শ্রেণীর প্রতিটি যৌগ তার সন্নিহিত যৌগ থেকে অপশন এ একটি CH2 মূলক, অপশন বি একটি CH3 মূলক, অপশন সি একটি CH4 মূলক, অপশন ডি একটি CH মূলকের দ্বারা পৃথক হয়ে থাকে। সমগণীয় শ্রেণীর পাশাপাশি যৌগ, ক্রমিক যৌগ, অর্থাৎ প্রতিটি যৌগ তার সন্নিহিত যৌগের থেকে কোন মূলকের দ্বারা পৃথক হয়ে থাকে? অপশন এতে আছে একটি CH2 মূলক, অপশন বিতে আছে একটি CH3 মূলক, অপশন সিতে আছে একটি CH4 মূলক, অপশন ডিতে আছে একটি CH মূলকের দ্বারা পৃথক হয়ে থাকে। তো দেখো, যেমন মনে করো আমরা এক বন্ধনযুক্ত যে যৌগ আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলোর ক্ষেত্রে মিথেনের সংকেত হচ্ছে CH4, ইথেনের সংকেত হচ্ছে C2H6। তো এই দুটো যৌগ হচ্ছে, এই যৌগের সন্নিহিত যৌগ হচ্ছে ইথেন। তাহলে এই ক্ষেত্রে দেখো একটি কার্বন এবং দুইটি হাইড্রোজেনের পার্থক্য আছে, অর্থাৎ CH2 মূলকের দ্বারা পৃথক হয়ে থাকে। তাহলে শুদ্ধ উত্তরটি হবে অপশন এ। তারপর 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অসম্পৃক্ত যৌগ? অপশন এ প্রোপেন, অপশন বি প্রোপিন, অপশন সি প্রোপাইন, অপশন ডি ক্লোরোপ্রোপেন। তো এখানে কোনটি অসম্পৃক্ত যৌগ? দেখো, অসম্পৃক্ত যৌগ মানে হচ্ছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন যৌগকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। তো অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে অ্যালকিন এবং অ্যালকাইন এগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ এবং অ্যালকেনগুলো হচ্ছে সম্পৃক্ত যৌগ। তো এখানে দেখো প্রোপিন, এটি হচ্ছে অ্যালকিন, 3টি কার্বন যুক্ত অ্যালকিন, আর এটি হচ্ছে 3টি কার্বন যুক্ত অ্যালকাইন, আর এটি হচ্ছে ক্লোরোপ্রোপেন, মানে এটি হচ্ছে 3টি কার্বন যুক্ত অ্যালকেন, এটিও হচ্ছে প্রোপেন, 3টি কার্বন যুক্ত অ্যালকেন। সুতরাং এখানে 3টি কার্বন যুক্ত অ্যালকিন হচ্ছে প্রোপিন, 3টি কার্বন যুক্ত অ্যালকাইন হচ্ছে প্রোপাইন। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন অর্থাৎ প্রোপিন এবং প্রোপাইন এই দুটো হচ্ছে অসম্পৃক্ত যৌগ। তারপর কোয়েশ্চন নাম্বার 20।
কোয়েশ্চন নাম্বার 20-তে বলা হয়েছে পেন্টেনের আণবিক সংকেত C5H12 ইহাতে অপশন এ 5টি, অপশন বি 12টি, অপশন সি 16টি এবং অপশন ডি 17টি সমযোজী বন্ধনী থাকে। কোনটি শুদ্ধ হবে? এখানে পেন্টেনের আণবিক সংকেত দেওয়া আছে C5H12, তো এই পেন্টেনের অণুতে কতটি সমযোজী বন্ধনী থাকে? 5টি, অপশন এ, অপশন বি 12টি, অপশন সি 16টি, অপশন ডি 17টি। তো দেখো পেন্টেন হচ্ছে 5 কার্বনযুক্ত অ্যালকেন। তো 5 কার্বনযুক্ত অ্যালকেন যদি তার গঠন আমরা অঙ্কন করি, তাহলে প্রথমে আমরা কি করব? 5টি কার্বনকে এক বন্ধনের মাধ্যমে আবদ্ধ করব। তারপর আমরা হাইড্রোজেন দিয়ে কার্বনের যোজ্যতা পূর্ণ করব। প্রথম কার্বনে হাইড্রোজেন লাগবে 3টি, দ্বিতীয় কার্বনে হাইড্রোজেন 2টি, তৃতীয় কার্বনে হাইড্রোজেন 2টি, চতুর্থ কার্বনে হাইড্রোজেন 2টি এবং পঞ্চম কার্বনে হাইড্রোজেন লাগবে 3টি কার্বনের যোজ্যতা পূর্ণ করতে গিয়ে। তো এখন দেখো সমযোজী বন্ধন কয়টা আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9, 10, 11, 12, 13, 14, 15 আর একটি 16টি। তাহলে মোট 16টি সমযোজী বন্ধনী আছে। তাহলে শুদ্ধ উত্তর হবে অপশন সি, অর্থাৎ পেন্টেনের অণুতে 16টি সমযোজী বন্ধনী থাকে। তারপর কোয়েশ্চন নাম্বার 21, এখানে নিচের কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? অসম্পৃক্ত হাইড্রোকার্বন অপশন এ। অপশন এতে আছে H3C সিঙ্গল বন্ড, CH2 সিঙ্গল বন্ড, CH2 সিঙ্গল বন্ড, CH3। অপশন বিতে আছে H3C সিঙ্গল বন্ড, C ট্রিপল বন্ড, C সিঙ্গল বন্ড, CH3। অপশন সিতে আছে H3C সিঙ্গল বন্ড, CH সিঙ্গল বন্ড, CH3 আর দ্বিতীয় কার্বন যেটি আছে তার সাথে আবার সিঙ্গল বন্ড CH3। অপশন ডিতে আছে H3C সিঙ্গল বন্ড, C ডাবল বন্ড CH2 আর এখানে আছে সিঙ্গল বন্ড CH3। তো এখানের কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? দেখো অসম্পৃক্ত আমরা জানি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন যৌগকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। তো এখানে অপশন বিতে যে যৌগ আছে সেখানে কার্বন কার্বন বন্ধনী ত্রিবন্ধন আছে, আর অপশন ডিতে যে যৌগ আছে সেখানে কার্বন কার্বন বন্ধনী আছে দ্বিবন্ধন। সুতরাং বি এবং ডি অপশন এই দুটোতে থাকা যৌগ দুইটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত যৌগ আমরা বলতে পারি। কোয়েশ্চন নাম্বার 21 করলাম। এবার দেখো কোয়েশ্চন নাম্বার 22। কোয়েশ্চন নাম্বার 22, ক্লোরিন সাধারণ উষ্ণতায়
সাধারণ উষ্ণতায় ড্যাশ এর উপস্থিতিতে ড্যাশের উপস্থিতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করে অপশন এ জলের উপস্থিতিতে অপশন বি সূর্যালোকের অনুপস্থিতিতে অপশন সি সূর্যালোকের উপস্থিতিতে অপশন ডি হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে। তো দেখো আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে পেয়েছিলাম যে সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ মিথেন, সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে একটি হচ্ছে মিথেন। তো মিথেন বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোমিথেন উৎপন্ন করে। তার মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলো আছে অর্থাৎ অ্যালকেন যেগুলো আছে, অ্যালকেনগুলো ক্লোরিন এর সাথে বিক্রিয়া করবে বা ক্লোরিন সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোর সাথে বিক্রিয়া করবে সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে শুদ্ধ অপশন হবে অপশন সি সূর্যালোকের উপস্থিতিতে। কোয়েশ্চন নাম্বার 23। তো কোয়েশ্চন নাম্বার 23 হচ্ছে নিচের কোনটি একটি সমগণীয় শ্রেণীর অন্তর্গত। নিচে কয়েকটি যৌগ দেওয়া আছে, এই যৌগগুলোর মধ্যে কোন যৌগগুলো একই সমগণীয় শ্রেণীর অন্তর্গত? অপশন এ তে আছে C4H8, অপশন বি তে আছে C2H6, অপশন সি তে আছে CH4, অপশন ডি তে আছে C3H8। এখানে কোনটি অন্তর্ভুক্ত নয়? প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি একই সমগণীয় শ্রেণীর অন্তর্গত নয়? অপশন এ তে আছে C4H8, অপশন বি তে আছে C2H6, অপশন সি তে আছে CH4 এবং অপশন ডি তে আছে C3H8। তো দেখো এখানে C3H8 এটি CnH2n+2 সূত্র মানে, অর্থাৎ এটি হচ্ছে এক বন্ধনযুক্ত যৌগ মানে অ্যালকেন অর্থাৎ প্রোপেন। এখানে তিনটি কার্বন যেহেতু আছে প্রোপেন, এটি হচ্ছে মিথেন, এটি হচ্ছে ইথেন, অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ এক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন। আর এখানে C4H8 এটি CnH2n সূত্র মানে, সুতরাং এটি হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বন যৌগ। তো এটি হচ্ছে অ্যালকিন বা আমরা বলতে পারি বিউটিন, চারটি কার্বন যেহেতু আছে বিউটিন, সুতরাং এখানে বিউটিন এটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর এই তিনটি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা এক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন। সুতরাং একই সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবে এই তিনটি, কিন্তু C4H8 এটি একই সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না। সুতরাং শুদ্ধ উত্তর হবে অপশন এ। তারপর কোয়েশ্চন নাম্বার 24। এখানে CH3CH2O CH2Cl একটি যৌগ দেওয়া আছে। এই যৌগতে থাকা বিষম পরমাণু
অপশন এ অক্সিজেন, অক্সিজেন, অপশন বি কার্বন, অপশন সি হাইড্রোজেন, হাইড্রোজেন, অপশন ডি ক্লোরাইড, ক্লোরাইড। ঠিক আছে, তো এখানে দেখো CH3 CH2 ও CH2 CH2Cl এই যৌগতে থাকা বিষম পরমাণু আমরা জানি যে হাইড্রোকার্বন যৌগতে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া বাকি যেগুলো থাকে, অর্থাৎ হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে যে পরমাণু, সেই পরমাণুটাকে বলা হয় বিষম পরমাণু। তাহলে এখানে অক্সিজেন আছে এবং ক্লোরিন আছে, সেগুলো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কার্বনের সাথে যুক্ত হয়েছে। সুতরাং এখানে অক্সিজেন হবে বিষম পরমাণু এবং ক্লোরাইড হবে বিষম পরমাণু। তো শুদ্ধ উত্তর হলো অক্সিজেন, মানে অপশন এ আর অপশন ডি, অপশন এ এবং অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 24 করলাম, তারপর দেখো কোয়েশ্চন নাম্বার 25। কোয়েশ্চন নাম্বার 25 এখানে বলা হয়েছে কার্বন তার 4টি যোজক ইলেকট্রনের সাথে, কার্বন তার 4টি যোজক ইলেকট্রনের সাথে সমভাগ করে 4টি সমযোজী বন্ধনী গঠন করে, 4টি সমযোজী বন্ধনী গঠন করে, 4টি সমযোজী বন্ধনী গঠন করে। দাঁড়ি 4টি বন্ধনী গঠন হওয়ার ফলে, 4টি বন্ধনী গঠন হওয়ার ফলে কার্বন নিচের কোনটির ইলেকট্রনীয় সজ্জা লাভ করে, ইলেকট্রনীয় সজ্জা লাভ করে। অপশন এ তে আছে ক্রিপ্টন, অপশন বি তে আছে আর্গন, অপশন সি তে আছে হিলিয়াম এবং অপশন ডি তে আছে নিয়ন। তো আমরা জানি যে কোনো মৌল যখন ইলেকট্রন ত্যাগ অথবা ইলেকট্রন গ্রহণ অথবা ইলেকট্রন ভাগাভাগি করে তার অষ্টক পূর্ণ করে, তখন সে তার নিকটবর্তী সম্ভ্রান্ত গ্যাসের ইলেকট্রনীয় সজ্জা লাভ করে। তো এখানে কার্বনের নিকটবর্তী সম্ভ্রান্ত গ্যাস হচ্ছে নিয়ন। কার্বনের দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তো তার বাইরের কক্ষে আছে 4টি ইলেকট্রন। সেই 4টি ইলেকট্রন সে আরও 4টি ইলেকট্রনের সাথে যখন সমভাগ করবে, তখন তার ইলেকট্রনের মোট সংখ্যা হবে 10, তখন তার ইলেকট্রনীয় সজ্জা হবে 28 এবং নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তার ইলেকট্রনীয় সজ্জা হচ্ছে 2,8। সুতরাং এখানে কার্বন পরমাণু সমভাগ করে ইলেকট্রন যখন সে অন্য পরমাণুর সাথে ইলেকট্রন সমভাগ করে বন্ধনী গঠন করবে, তখন 4টি বন্ধনী গঠন হওয়ার ফলে কার্বন তার নিকটবর্তী সম্ভ্রান্ত গ্যাস নিয়নের ইলেকট্রনীয় সজ্জা লাভ করবে। তারপর
Question number 26. Question number 26. শীতকালে একেবারে ঠান্ডা হয়ে ইথানোয়িক অ্যাসিড শীতলীকরণ হয় এবং তখন ইহাকে নিচের কোনটি নামে জানা যায়? অপশন এতে আছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন ডি কার্বক্সিলিক অ্যাসিড। কোনটি হবে শুদ্ধ উত্তর? ইথানোয়িক অ্যাসিড শীতকালে একেবারে ঠান্ডা হয় এবং শীতলীকরণ হয়, অর্থাৎ জমে যায়, তখন সেটাকে কোন নামে জানা যায়? সেটাকে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড নামে জানা যায়। গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। তো এবার কোয়েশ্চন নাম্বার 27 এবং আজকের জন্য এই প্রশ্নটি হচ্ছে লাস্ট প্রশ্ন। যদি ভিডিওটি এখনও লাইক করোনি তাহলে লাইক করে দাও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। তখন এরকম ভিডিও আমি সবসময় আপলোড করব রেগুলারভাবে। এই ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসবে, তাই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটি লাইক করতে ভুলবে না। পরের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 27। 4টি কার্বনযুক্ত বিউটাননে কার্যকরী মূলক। অপশন এ অ্যালকোহল, অপশন বি কিটোন, অপশন সি অ্যালডিহাইড, অপশন ডি কার্বক্সিলিক অ্যাসিড। কোনটি শুদ্ধ হবে? 4টি কার্বনযুক্ত হাইড্রোকার্বন যৌগ বিউটানন, এই বিউটাননে থাকা কার্যকরীমূলক এখানে কোনটি হবে? দেখো এখানে নামের শেষে অন আছে, বিউটানন নামের শেষে অন আছে, আর নামের শেষে অন লাগে যখন কার্যকরীমূলক কিটোন যুক্ত হয়, তাহলে বিউটাননে যে কার্যকরীমূলক আছে সেই কার্যকরীমূলকটি হচ্ছে কিটোন। শুদ্ধ উত্তর হবে কিটোন, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই থাকলো। এগুলো দেখবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি পরবর্তীতে আরও একটি ভিডিও আবারও আপলোড করব, এবং সেটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।